কলা পাতায় খাবার খাবো, এই লোভটা আর কি সামলানো যায় বলেন? আমার প্রিয় বড় ভাই আজকে ফোন দিয়ে বলছে, "দিনার কলা পাতায় খাবার খাইতে চাইলে চলে আসো।" তো প্রিয় প্রতিষ্ঠানে, প্রিয় ক্যাম্পাসে যেতেই হয়। তো আজকে ঢাকায় চলে যাচ্ছে আমার রাইসা মামুনি। তো ওকে বাসে তুলে দিয়ে তারপরে আমি চলে যাব ক্যাম্পাসে। না হলে রাইসাকে নিয়েও ওখানে যেতাম। কলা পাতায় খাবার খাওয়া যায়। এ সময়ের পোলাপানদেরকে যদি বলা যায়, বলবে যে, "কি বলো? তুমি কি পাগল হইছো?" না, আমি পাগল হই নাই। আগে এটাই হতো এবং গ্রামে এখনো অনেক জায়গায় এটার প্রচলন আছে। সেদিন এক সুপার শপে দেখলাম, আমেরিকার সুপার শপের এক ভিডিও দেখলাম যে সেখানে কলা পাতা বিক্রি হচ্ছে। ভাবা যায় কিভাবে রপ্তানি করা যায় বলেন তো? তো রাইসাকে রাখতে আমি চলে এলাম বাস স্ট্যান্ডে। রাইসাদেরকে বিদায় দিয়ে তারপরে আমি চলে যাব ক্যাম্পাসে। তার আগে চা খেতে চলে এলাম সেই মোহনপুরে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ এখানে দাঁড়িয়েই চা খায়। এখানে দাঁড়িয়ে চা না খেলে যেন শুদ্ধই হয় না এই রাস্তা দিয়ে যাওয়াটা। তো চা খাওয়া শেষে দেখা হয়ে গেল প্রিয় দেলোয়ার মামার সাথে, মামাসহ গল্প করলাম টোলে বসে। এখানে টোল আদায় হচ্ছে। একটু পর কল দিয়ে আশরাফুল ভাই জানালো যে, "চলে আসো তোমরা যদি দেখতে চাও বাচ্চারা কলা পাতায় খাবার খাচ্ছে।" এটা দেখার জন্য তাড়াহুড়া করে আমরা স্কুলে এলাম। এসে দেখি সবার খাওয়া শেষ। শিক্ষার্থীরা ইতিমধ্যে খাওয়া শেষ করেছে। তাদের সাথে খেতে পারলে আমার খুবই ভালো লাগতো। তো যাই হোক, তারা খেয়েছে, আমরা এখন বসে খাবো। কত নামি দামি রেস্টুরেন্ট কিংবা বুফেতে আমরা খাই, কিন্তু এই কলা পাতায় খাবার খাচ্ছি কতদিন পর সত্যি এটা আমার মনে করতে পারছি না। আমার দাদি যখন বেঁচে ছিল ঠিক সে সময় ক্ষীর রান্না হতো, তখন আমরা সেটা কলা পাতায় খেতাম। এখন আমার মনে আছে সেই ছোট্টবেলাকার ঘটনা। তারপরে অন টাইম প্লেট বাইর হইছে, গ্রামের বিভিন্ন দাওয়াতে গেলে অন টাইম প্লেটে দেয়, কিন্তু কলা পাতায় লাস্ট কবে খাইছি সত্যি এটা মনে নাই। তো মামাসহ আমরা হাসতেছি যে কলা পাতায় খাচ্ছি, এটা দারুণ। তো আমরা আশরাফুল ভাইকে বলতেছিলাম, "ভাই কলা পাতা শর্ট পড়লে বইলেন, আমরা নিয়ে আসবো।" তো এটা যেন তারপরেও যেন বারবার এই আয়োজনটা অব্যাহত থাকে। আমি আরেকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র বইয়ের পড়া পড়ালেই হয় না। খাবারের মধ্যেও দিয়ে একটা শিক্ষা থাকে, ঐতিহ্য থাকে এবং পুরোনো দিনের বাপ-দাদার একটা ইতিহাস ঐতিহ্য বলে না? ঠিক সেটাকেই যেন ধারণ করছে একাইটিস। আমি নিজে স্কুল জীবন শেষ করেছি। তারপরেও যখন স্কুলে আসি মাঝে মধ্যে, তখন শিক্ষার্থীদের সাথে কাটানো মুহূর্তটা আসলেই দারুণ কাটে। প্রিন্সিপাল স্যার, মামা এবং আশরাফুল ভাই সবাই মিলে আমরা গল্প করছিলাম মাঝরাতে। প্রিয় মানুষগুলোর যখন স্নেহ পাই, এটা সত্যি অনেক বড় পাওয়া। এখন বাড়ি ফিরতে হবে। আজকের এই সুন্দর স্মৃতি নিয়েই বাড়ি ফিরছি, যেটা আসলেই মনে থাকবে। আবার কবে খাওয়া হবে তার অপেক্ষায় রইলাম। একাইটিস।